আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন। কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা সাবেক পিজি হাসপাতাল নামে জেনে থাকি। আজকে আমার সামনে দুজন সম্মানিত গেস্ট অতিথি আছেন। আসলে তিনি আমার রোগী। অ্যাকচুয়ালি ওনার নাম শামসুন নাহার বেগম। ওনার বয়স ৪৪ বছর। ওনার ছেলে আছেন সাথে আমাদের। যেটা বলতে চাচ্ছিলাম যে উনি হুট করে আমার চেম্বারে এসেছেন। ওনাকে আমরা আসলে একটা সার্জিক্যাল প্রসিডিউর করেছিলাম, মানে একটা অপারেশন করেছিলাম। সো এরপরে উনি এখন কেমন আছেন সেটা আসলে ওনাকে বললাম যে উনি এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাইলে করতে পারেন। উনি আসলে রাজি হলেন। ওনার ছেলেও আছেন, দ্যাটস ওয়াই আর কি ওনার পারমিশন নিয়ে আমরা করছি। সো বলে রাখি যে উনি আসলে 28/10/25 আমাদের এখানে ভর্তি হয়েছিলেন হঠাৎ করে একদিন সন্ধ্যার সময়। এবং উনার যেটা হয় যে আমরা হার্নিয়া অপারেশন করেছি। সো হার্নিয়াটা উনার আম্বিলিকাল হার্নিয়া বা নাভির হার্নিয়া ছিল। সো আসলে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, ব্যাপার হচ্ছে উনি হার্নিয়াটা উনার আটকে গিয়েছে, নাভিটা ফুলে বড় হয়ে গিয়েছিল এবং হার্নিয়াটা আটকে পড়ার কারণে, মানে হার্নিয়ার ডিফেক্ট, পেটের ভিতরে যে আমাদের ওমেনটা বা ফ্যাট গুলো থাকে, এটা এসে আটকে যাওয়ার কারণে ওটার ভেতরে ঢুকছিল এবং ওটা ব্যথা হচ্ছিল। এবং আমি যখন আমাদের মেডিসিন প্যানেল এটা দেখে অ্যাডমিট করে এবং আমাকে রেফারেল কল দেয়, তখন আমি অ্যাকচুয়ালি যাই যে দেখি যে আসলে ইনফেকশন মতো হয়ে গিয়েছে। সো আসলে আমি আরো বলছিলাম যে আপনি আরো কয়েকদিন আগে ছেলে অপারেশন করতে পারতেন। সো আসলে উনিও ফ্যামিলিয়াল কিছু টার্ময়েলে ছিলেন আর কি। ওনার বাবা হঠাৎ মারা যান। আসলে উনিও নিজে অনেক ভেঙে পড়েন। সো এইসব কারণে উনি করতে পারছিলেন না। সো এরপরে যখন আমাদের কাছে আসলেন, তখন আমি দেখলাম যে হার্নিয়াটা ইরিডিউসিবল। সো হার্নিয়ার যে কয়েকটা বিপজ্জনক ভ্যারাইটি আছে, তার ভিতরে ওনার একটা ছিল ইরিডিউসিবল এবং সেটা ইনফেকশনের দিকে টার্ন নিচ্ছিল। সো এইসব ক্ষেত্রে উনি সময় মতো এসছেন। আরো একটু আগে আসলে অবশ্য ভালো হতো, বাট তারপরেও এসছেন। এটা আল্লাহর রহমতে ভালোই। সো যেটা হয়, আমরা অপারেশনটা করি, করার পরে ওনার হার্নিয়াটা আমরা রিডিউস করি, যেটা হয় হার্নিয়ার গ্যাপটা আমরা পেটের ভিতরে ঢুকিয়ে দিই এবং এরপরে আমরা আসলে ওই হার্নিয়ার গ্যাপটা বন্ধ করে দিই। দেওয়ার পরে যেটা হয়, আমরা একটা মেশ প্লেসমেন্ট করে দিই। সো দেওয়ার পরে যেটা হয় যে ইরিডিউসিবল হার্নিয়ার ক্ষেত্রে মেশ প্লেসমেন্ট আসলে এটা অ্যাকসেপ্টেবল না অনেক সময়, কিন্তু আমরা দেখলাম যে সার্জিক্যাল ফিল্ডে ওরকম ইনফেক্টিভ কোনো ফোকাই নেই। প্লাস হচ্ছে এটা জাস্ট ইরিডিউসিবল ইনিশিয়াল স্টেজে আছে, দ্যাটস ওয়াই আমরা আসলে কিছুটা ঝুঁকি নিয়েই আমার স্টেরিলিটি 100% মেনটেন করে আমরা আসলে সার্জারিটি করি এবং একটা ড্রেন প্লেসমেন্ট করে দিই, দুটা নেগেটিভ, এবং বেশ কয়েকদিন রাখি আমরা আসলে অবজার্ভ করছিলাম। এবং দে আর কাউন্সিল ওয়েল, তার আগে থেকে কাউন্সিল ছিল যে আমরা এটা এইভাবে করছি এবং পরবর্তী প্রক্রিয়া কি হতে পারে সেটা। সো যাই হোক, সেটা আমি সংক্ষেপে ব্রিফ করলাম। এখন শামসুন নাহার বেগম, উনি আমাদের সম্মানিত অতিথি বা গেস্ট রোগী। সো উনার কাছে শুনি সংক্ষেপে দু একটা কথা উনি যদি কিছু বলতে চান। আপনার আসার পরে, যাই হোক, ওই সময় তো বেশ ব্যথা অনুভব করছিলেন ওই জায়গাটা, সন্দেহ ছিল, ব্যথা করতো। তো এরপরে আসার পরে আমরা তো অপারেশন করলাম। অপারেশনের পরে আসলে কিছুদিন তো একটু কষ্টই হয়েছে। পাইপ নিয়েছিলেন, তারপরে বাসায় গিয়েছেন, এসছেন। উনি একটু হেলদি মানুষ, আসলে এটা একটা সমস্যা। সো উনি বাসা থেকে আসা যাওয়া, এটা আমাদের ওনার জন্য বেশ কষ্টকরই ছিল। সো তারপরেও উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করেছেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, আর উপরওয়ালা তো আছেনই। তো আসলে তিনি সম্মিলিত প্রচেষ্টায় একটা ভালো কিছু বয়ে আনে অবশ্যই। তো আপনারা কিছু বলার আছে? আমাদের এই চিকিৎসা পদ্ধতি নিয়ে কোনো আপনার সমালোচনা, আলোচনা বা কোনো উপদেশ আছে কিনা সেটা বলতে পারেন। আমার আব্বা মা দুইজনের চিকিৎসা করছি, ভালো হয়েছে। সো ওনার ওই যে অপারেশনের পরে যেটা হয়, হেলদি মানুষের অনেক সময় একটু ইনফেকশন মতো হালকা ছিল, বাট ওরকম কিছু না। বাট উনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন আমার দৃষ্টিতে, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো থাকবেন। একটা সার্জারির প্রথম কাজ হচ্ছে যে আসলে রোগীকে জানতে হবে যে আমার কি করা হবে এবং এর পরে কি হবে। সো শুধু ডাক্তারের কাছে সঁপে দিলে হবে না, অবশ্যই জানতে হবে। জানার আগ্রহটা খুব গুরুত্বপূর্ণ। আমার কি হচ্ছে বা কি হয়েছে, কি করবেন, পরে কি হবে, এটা জানতে হবে। এই অনেকেই এটা জিজ্ঞাসা করে না বলে অনেক ডক্টররা বলেন, কিন্তু আমি এটা বলে নেই, ওনাদেরকেও বলেছি যে আপনার কিন্তু এগুলো হতে পারে। তখন একটু বেশ গম্ভীর ভাবে বলেছি। ব্যাপার হচ্ছে এগুলো আসলে একটু বলতে হয়। সে এখন অনেক ভালো আছে ইনশাল্লাহ। আর ওনার ছেলেও আসছেন আমাদের সাথে আজকে, উনিও ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছেন। তো যাই হোক, ভালো লাগলো ওনারা আসলেন, আর হঠাৎ করে অনুমতি নেওয়ার কারণে আমরা নিতে পারলাম। দোয়া করবেন আমাদের জন্য। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।